আমাদের বিয়েতে আসা সার্থক। আমরা বিয়েতে গিয়েছিলাম, আমাদের বাড়ির ছেলের বিয়ে সম্পূর্ণ হয়েছে খুব ভালোভাবেই। যাই হোক, আমরা কিন্তু এবার বাংলাদেশে আসছিলাম মূলত এই বিয়েতে অ্যাটেন্ড করার জন্যই। তো এই বিয়ে নিয়ে কিন্তু যাই হোক মোটামুটি অনেক কিছু হয়ে গেছে। আপনারা জানেন, বৃষ্টি আন্টির ব্লগ দেখে হয়তো বা দেখেছেন যে শেষ মুহূর্তে আস্তে আস্তে কি একটা অবস্থা হয়েছিল তাদের। আমাদেরও কিন্তু এবার আসতে বেশ ভালোই ঝামেলা পোহাতে হয়েছিল, কারণ আমাদের যেদিন ফ্লাইট ছিল সেদিন আমরাও আসতে পারি নাই, আমাদেরও একদিন দেরি হয়েছিল। তারপরেও আমরা তো কয়েকটা দিন আগে বাংলাদেশে এসে পৌঁছাইছি, আর বৃষ্টি আন্টির তো একদম লাস্ট মুহূর্তে আসছে। তারপরেও আলহামদুলিল্লাহ যে নিজের ভাইয়ের বিয়েতে শেষ পর্যন্ত আসতে পেরেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা বিয়েতে যাব বলে যে একদম রেডি সেডি হয়ে গেছি, যেহেতু বিয়েতে সবাই উত্তরা থেকে যাবে আর আমরা যেহেতু মগবাজার রামপুরার এই সাইডে থাকি, তো আমরা হচ্ছে এখান থেকে চলে যাব ভাবছিলাম। বিয়ের অনুষ্ঠান হচ্ছে সাভারে হবে, তো আমরা যতক্ষণে উত্তরা থেকে আবার সাভারে যাব ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য ভাবলাম যে আমরা এখান থেকে সরাসরি চলে যাব আর সবাই ওই দিক থেকে যাবে। সবাই বলতে বরযাত্রী, মানে আমার ভাসুর ভাবি সবাই ওই সাইড থেকে যাবে আর কি। তো তখন পর্যন্ত বৃষ্টি আন্টির আসলে ল্যান্ড করে নাই ঢাকাতে। প্রথমে তারা সিলেট গেছে, সিলেট থেকে তারপরে আবার ঢাকাতে ব্যাক করছে। তো এইভাবে আসতে মানে সব মিলে না একেবারে একদম লাস্ট মুহূর্তে তারা যে বিয়েতে অ্যাটেন্ড করতে পারছিল। বরযাত্রীদের পক্ষ থেকে আমরাই প্রথম গিয়ে পৌঁছেছিলাম পার্টি সেন্টারে। আমরা যখন যাই তখন মেয়ে পক্ষদের মানে কিছু মানুষ ছিল, কিন্তু মেয়ে তখনও আসে নাই। আর ছেলে পক্ষের মানে আমাদের বর তো তখনও আসেনি, কারণ বর অপেক্ষা করতেছিল কখন তার বোন আসবে, তারপর বোনের সাথে একসাথে বের হবে। আর এদিকে ইফতারের টাইমও হয়ে গেছিল, তাই আমাদের এদিকে ইফতার সার্ভ করছিল আর কি টেবিলে। সবাই চলে আসছে এখানে, আরফানের সব চাচা চাচিরা চলে আসছে, আরফানের ভাই বোনরা। সবাইকে দেখে তো মানে আরফান এত সহজে সে সবার সাথে মিশে যাবে বুঝতেই পারিনি। সবার সাথে খুব বেশিও মিশুক ছিল আর কি। তো এটা দেখে ভালো লাগতেছিল। আসলে আপন মানুষ বলে একটা কথা আছে না, যতই দূরে থাকিয়ে যাই থাক, আপন মানুষ কাছে আসলে তো সেটা আপন মানুষের কাছে যাবে বা মিশবে, তা তো হবেই। খুব ইজিলিও সবার সাথে বেশ মিশে গিয়েছিল। দেখতেও ভালো লাগে না যে চাচা চাচি ভাই বোনদের সাথে নিজের সন্তান যখন একসাথে থাকে, কারণ আমরা দূর দেশে থাকি, আমরা সবাইকে অনেক মিস করি। আর এই ধরনের প্রোগ্রাম হলে সেই জিনিসটা তো অনেক অনেক বেশি মিস করি। তো এবার এই বিয়েতে থাকতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে আসলে আমরা আসতে পেরেছি। কারণ কিছুদিন আগেও আমার আরেকটা ভাসুরের মেয়ের বিয়ে ছিল, তখন আসতে পারিনি। তো তখন মনটা অনেক খারাপ লাগছিল যখন সবাই এরকম একসাথে হয় আর কি। তখন তো ভালো লাগে না, যে হয়তোবা যদি যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। তো এবার থাকতে পেরে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। এদিকে বরযাত্রীরা আস্তে আস্তে ইফতারের সময় পার হয়ে গেছে। আমরা তো এখানে বসে ইফতার করছি, মানে আমরা কয়েক ফ্যামিলি চলে আসছিলাম আগেই। আর বৃষ্টি আন্টির ফ্যামিলি ওরাই দেরি করছিল, কারণ ওদের জন্য ওয়েট করছিল। তো সব মিলাই ওরা যখন আসছে তখন আর কি রওনা দিছে, এই জন্য আস্তে আস্তে ওদের ইফতার রাস্তার মধ্যেই হয়ে গেছিল। এদিকে আসার পরে তো গেট ধরছে আর কি মেয়ে পক্ষের। তো তখন বৃষ্টি আন্টি আমাকে বলতেছিল আমি আসলে কোন পক্ষ, মেয়ে পক্ষ না ছেলে পক্ষ, কারণ আমি তো আসলে আগেই চলে আসছি এই পাশে। তো যেহেতু আমি ভিতরেই ছিলাম, আন্টি আবার আমাকে তার ফোনটা দিয়ে বললো যে ভিডিও করার জন্য। আমি যখন আবার মানে দুই হাতে দুইটা মোবাইল নিয়ে ভিডিও করছিলাম, যে আমারটা আর বৃষ্টি আন্টিরটা। তো যাই হোক ভিডিও করে দিলাম। আর এদিকে গেট ধরে রাখছে। এদিকে সে যাকে দেখে তো মনে হচ্ছিল সে অনেক টায়ার্ড, এতটাই টায়ার্ড। পরে আমাকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগে, টায়ার্ড হয়েছে কিনা। আসলে বাচ্চারা না এরকমই, হাজার কষ্ট হলো টায়ার্ড হলেও ওরা বুঝতে দেয় না। খেলা পাইলে বা সবাইকে দেখলে সে খেলাধুলা আনন্দে মেতে থাকতে চায়। আরফানও তো সেজা, তারপর সিয়ারা ওদেরকে দেখে চিনে ফেলছে, সেজার সাথে ও খেলা শুরু করছিল আর কি। তারপরে যে চাচা ভাচি দিয়ে এখানে হচ্ছে ছবি ওঠানো শুরু করছে। আর অনেকদিন পরে সবার সাথে বৃষ্টি আন্টির দেখা। আসলে আমরাই বুঝি যারা দূরের দেশে থাকি, অনেকদিন পরে যখন আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়, কাছের মানুষ আপন মানুষদের সাথে দেখা হয়, তখন মনের ভিতরের পরিস্থিতিটা কেমন লাগে, মানে কতটা যে ভালো লাগা কাজ করে। আর দেখা সাক্ষাৎ হয় না কত বছর, এই জিনিসটার জন্য যে কত কষ্ট। যেমন আমার আরফান 3 বছর এই তো আলহামদুলিল্লাহ হয়েছে। তো তার লাল চাচুর সাথে তার প্রথম দেখা হয়েছিল ওই দিন। চাচু তাকে কোলে নিয়ে অনেক আদর করলো, দোয়া করলো। ওই দিন তাদের ছিল প্রথম দেখা। বাইরে থাকলে এটাই আসলে সবার সাথে কখনো মানে ঠিক মতো সময় করে দেখা করাটারও একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ ওর চাচু তো জব করে, ওর চাচু হচ্ছে পুলিশ অফিসার। তো চাচু তো মানে ছুটি থাকে কি থাকে না, সবাই তার একসাথে বাড়িতে আসতে পারে না। আমরা যখন গতবার আসছিলাম তখন ওর চাচুর সাথে আমাদের দেখা হয়নি, এবারই প্রথম চাচুর সাথে দেখা হইলো। তো যাক, দেখেন আমাদের মিষ্টি বউটাকে কেমন লাগতেছে, ছেলে আর বউ মাশাআল্লাহ ওদের দুজনকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। ছেলে আসার পরপরই ছেলে আর বউ ছবি
ছবি তুলছিল, কারণ ছেলে অলরেডি অনেক লেট করে ফেলছে, আমাদের অনেক দেরি হয়ে গেছিল। আমরা যদিও আগে আসছি, কিন্তু বর না আসলে কি আর বিয়ে হয়? বর আসলেই তো বিয়ে হবে, তাই না? আর এদিকে আমি মাঝে মধ্যে আমার ফোনটা আরফানের বাবাকে দিয়ে বলছিলাম একটু ভিডিও বা ছবি তুলে দিও তো। আল্লাহ, আমি আসার পরে দেখতেছি আমার তেমন কোনো ভিডিও বা ছবিই নেই ফোনে। তো যাক, তারপরে যতটুকু ছিল ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি বিয়ের ভিডিওটা। আর বৃষ্টি আন্টি আসার পরে তো দেখেন যা আরফান, আমার ছোট বোন রায়া, ওরা একসাথে কত খেলাধুলা করছিল। তো বাচ্চা কাচ্চারা আসলে যে কোনো অনুষ্ঠান, ঈদ বলেন বিয়ে বলেন, মজাটা কিন্তু আসলে বাচ্চারাই করে, ওরাই বেশি এনজয় করে সবকিছুতে। বিয়ে মানে একটা ছেলে একটা মেয়ের জীবনের নতুন একটা অধ্যায় শুরু। আর এই বিয়েতে সবাই যদি একসাথে পরিবারের সবাই মিলে থাকা যায়, এই মেমোরিগুলোও কিন্তু অনেক বেশি সুইট। তো পরিবারের সবাইকে পেয়ে আমি তো ছোট ছোট ক্লিপগুলো নিয়ে রেখেছি, যে আমি পরে দেখবো বা এগুলো রেখে দেবো। আসলে এগুলো মেমোরি, আমার বাবু যখন বড় হবে তখন ওকে দেখাবো। কারণ এই এখনকার যেই বর্তমানে ওর মেমোরি, বড় হওয়ার পরে কিন্তু এত কিছু মনে রাখতে পারবে না। বউয়ের সাথে যেহেতু আমার ছোট বোনটাও অনেক ছবি উঠাইছে, ভিডিও করে দিচ্ছে, ও তো খুব খুশি। ও মানে বউকে দেখে, জামাইকে দেখে, বিশেষ করে বউকে দেখে বেশি খুশি। আসলে ছোট মানুষ তো, ওর এক্সাইটেডমেন্টটা ছিল একটু অন্যরকম। জামাই, বউ, বিয়ে, এগুলো মানে বাচ্চাদের কাছে একটা অন্যরকম জিনিস, যে বিয়েতে যাব। এই তো সবাই মিলে অনেক মজা করলাম। তারপরে রাতের খাওয়া দাওয়া করে একসাথে সবাই মিলে আসছি। অবশ্য আমাদের কুষ্টিয়া থেকে আমার ছোট দেবর সবাই আসছিল, ওরা তাড়াতাড়ি চলে গেছিল, কারণ ওদের আবার ব্যাক করতে হবে। আর আমরা যারা ঢাকাতে ছিলাম তারা একটু দেরি করেই ব্যাক করছিলাম আর কি। যারা যারা আমার এই বিয়ের ব্লগটি দেখছেন, আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আরও অনেক ভিডিওই আছে বিয়ের, তারপরে ছোট ছোট অনেক ক্লিপ, যেগুলো পরে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন বউ এবং নতুন বর, ওদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন, যেন ওরা বাকিটা জীবন একসাথে এরকম হাসি খুশিভাবেই কাটিয়ে দিতে পারে।